নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি ডাক্তার মৃত্যুঞ্জয় বিশ্বাস। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আলোচনা করব মাউথ আলসার নিয়ে, অর্থাৎ মুখের ভিতরে যে বিভিন্ন ধরনের আলসারেশন হয়ে যায় সেই সমস্ত তারই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। এই মাউথ আলসারের হোমিওপ্যাথি খুব ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত, কোনো প্রকার ক্ষতিকারক ছাড়াই হোমিওপ্যাথিতে মাক্সল নামক একটি ওষুধ রয়েছে, যে ওষুধটি ব্যবহার করলে সম্পূর্ণভাবে পুরনো হোক, পুরাতন হোক বা নতুন ধরনের আলসার হোক, এটিকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। মাউথ আলসার মুখের অর্থাৎ ঠোঁটের বিভিন্ন নিচের অংশে সাদা 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 হতে পারে, আবার অনেকটা দেখা গেছে যে মুখের ভিতরে জিভের চারিপাশে, জিভের উপরে আলসারেশন হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি চোয়ালের উপরের অংশেও আলসার হয়ে গেছে। এই আলসারেশন হওয়ার অনেক কারণ রয়েছে। অনেকে দেখা যায় যে যেটা অ্যাকুইট সাধারণত অ্যাকুইট ক্ষেত্রে হয়ে থাকে, বেশ স্ট্রেসের কারণে বিষয় নিয়ে দীর্ঘ সময় ধরে চিন্তা করছে, তার ফলে শরীরের ভিতরে একটা হেজিটেশন ফিল হয়েছে, এর থেকেই আলসারেশনটা হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে যেটা ক্রনিক আকার, অনেকে দেখা গেছে যে গুটখা, তামাকু জাতীয় খাবার যারা মুখের ভিতর দিয়ে রাখেন, এই সমস্ত খাবার খেয়ে মুখে ছাল উঠে গেছিলো, যার ফলে এই গুটখা তামাকু খাওয়ার ফলে এই আলসারটা একটা ক্রনিক আকার ধারণ করে গেছে। অনেকের ক্ষেত্রে এটা আবার অ্যানাল ক্যান্সারে পরিণত হয়ে গেছে। যাই হোক, এই মুখের আলসার ক্রনিক হোক বা অ্যাকুইট হোক, যে কারণেই হোক, হোমিওপ্যাথির মাধ্যমে সঠিক কেস টেকিং, সঠিক পদ্ধতিতে যদি ট্রিটমেন্ট করা হয়, এটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। আমার ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিল যার মুখের ভিতরে দীর্ঘদিন ধরে এই আলসারে ভরে গেছিলো, মুখে প্রজস্র যন্ত্রণা হতো, খাবার দাবার ঠিকমতো খেতে পারতো না। এই পেশেন্টকে মাত্র 3 বার ওষুধ দিয়ে আমি পেশেন্টটিকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলেছিলাম। 47 বছর বয়স্ক পেশেন্ট আমার কাছে এসেছিলেন মুখে আলসার নিয়ে। সমস্ত মুখটাতে জিভের উপরে পুরো ঘা হয়ে গেছে, মুখের উপরের অংশ বিভিন্ন জায়গায় ঘা হয়ে গেছে। এই ঘায়ে অজস্র যন্ত্রণা হতো, খাবার দাবার খেতে পারতো না, মাঝে মাঝে এটা পুস ফর্মেশন হতো। এই লক্ষণ নিয়ে আমার কাছে এসেছিল। একসময় খৈনি ইনি খেতেন, কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে, প্রায় ক্রনিক আকার ধারণ করে গেছে। অনেক সময় অ্যানাল ক্যান্সারের মতো পরিস্থিতিও হতে পারতো এই বিষয়টা নিয়ে। কিন্তু ক্যান্সার হয়েছিল কিনা সে বিষয়টা আমরা পরীক্ষা করিনি। তো আমার কাছে যখন এসেছিল, আমি লক্ষণ এবং সিমটম মিলিয়ে ওষুধ ব্যবহার করে মাত্র 3 বারের ওষুধে দীর্ঘদিন ধরে ভোগা বা দীর্ঘদিন ধরে এই সমস্যায় যে ভুগছিল, আলসারের সমস্যা, মাউথ আলসারের সমস্যায়, আমি তেনাকে সুস্থ করতে সক্ষম হয়েছিলাম। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এ কথা আপনারা মনে রাখবেন, আমি সবসময় মেনেই চিকিৎসা করি, একটিমাত্র ওষুধ ব্যবহার করি। আমার নীতি বা থিওরি, আমি হেনিম্যান নীতি বা থিওরি মেনে চিকিৎসা করি। আমি এই আদর্শে বিশ্বাস করি। হোমিওপ্যাথির মূল নীতি বা মূল আদর্শই হলো এক পেশেন্ট 100 রোগ, একটিমাত্র মেডিসিন। এই থিওরি মেনে আমি পেশেন্টকে সুস্থ ট্রিটমেন্ট করি। এই থিওরি মেনে পেশেন্ট 100% কিওর হয়, সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্তভাবে পেশেন্টকে সম্পূর্ণভাবে গোড়া থেকে কোনো সমস্যাকে সেরে তোলা সম্ভব হয়। আমি বারবার আমার পেশেন্টগুলোদের ক্ষেত্রে ক্লিনিক্যালভাবে আমি প্রমাণ করে দেখিয়েছি। বর্তমান বাজারে যারা ভুঁইফোড়ের মতো মশলা মুড়ি বেরিয়ে গেছে, যে সমস্ত ডাক্তারবাবুরা, বড় ডাক্তারবাবু রয়েছে, বিএসএমএস পাস করে বেরিয়ে এসে অফিসার, মেডিকেল অফিসার রয়েছে, তারাও দেখছি মেইন হেনিম্যান থিওরি সরে গিয়ে বর্তমান সময়ে এই সমস্ত এক গাদা মশলা মুড়ি জাতীয় ওষুধ দিয়ে থাকে। তাই কতটা কাজ হয় সেটা আমার জানা নেই। আমি সাধারণ একজন চিকিৎসক, আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে একটিমাত্র ওষুধ ব্যবহার করে সুস্থ করি। অর্থাৎ আমি হেনিম্যানের এই থিওরি ফলো করি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমি রোগের ট্রিটমেন্ট করি না, আমি রোগীর ট্রিটমেন্ট করি। সুতরাং বন্ধু, এই পেশেন্টটি আমার কাছে এসেছিল, আমি দেখেছিলাম প্রথমেই লক্ষণ ছিল জিভে আলসারেশন হয়ে গেছে, সারা মুখে আলসারে ভরে গেছে, প্রচুর ব্যথা যন্ত্রণা হয়, মাঝেই দেখা যায় এতে পুস ফর্মেশন হতো। 1 নম্বর প্যাথোলজিক্যাল সিমটম এটা দেখেছিলাম। দ্বিতীয় লক্ষণ ছিল, আমি পেশেন্টকে ফলো করেছিলাম, জিভটা মোটা বড় আকার ছিল, রসালো আকৃতির জিভ ছিল, জিভে দাঁতের দাগ ছিল। এই লক্ষণ পেশেন্টের মধ্যে বিদ্যমান ছিল। প্রচণ্ড ঘাম হয়, এত পরিমাণে ঘাম হয় তা কল্পনার বাইরে। পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখেছি, বেশ কিছু পেশেন্টদের ক্ষেত্রে যদি ঘাম হয়, ঘামের ফলে কিন্তু অনেকটা রিলিজ হয়। কিন্তু এই পেশেন্টটা যে আমার কাছে এসেছিলেন, ইনি যখন ঘাম হতো, ঘামের পরে সমস্যাটা আরও বেড়ে যায়,
ব্যথাগুলো আরও অনুভব হয়। এটা একটা পিকুইলার লক্ষণ আমি পেশেন্টের ভিতরে লক্ষ্য করেছিলাম। ঘামে দুর্গন্ধ ছিল, যখনই ঘাম হতো অজস্র দুর্গন্ধ, শুধু ঘামে নয়, পেশেন্ট যখন আমার সঙ্গে কথা বলছে আমাকে বলছে মুখ থেকেও একটা দুর্গন্ধ বের হচ্ছিল। এটাও মাকসলের একটা অন্যতম লক্ষণ আমরা ফলো করতে পারি। তাছাড়া এই পেশেন্টের ক্ষেত্রে এমন একটা পেশেন্ট, আপনার শীতও বেশি গরমও বেশি, অর্থাৎ শীত বেশি হলে ওনার কষ্ট বেড়ে যায়, আবার গরম বেশি হলেও কষ্ট বেড়ে যায়। বোধ দিকটা এই পেশেন্টের কষ্টকারক একটা দিক রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা ফলো করি, রাতে যখন সবসময় বিছানা যায় তখন ঘুমিয়ে পড়লে এই সমস্যাগুলি মরে না, কিন্তু এই পেশেন্টে যখনই বিছানায় যায়, বিছানার গরমে শুধুমাত্র এই মুখের আলসার বা নয়, যে কোনো একটা কিছু, যে কোনো সমস্যায় বিছানায় গেলেই বিছানার গরমে একটা অস্থির ভাব পেশেন্টের ভিতরে আমরা লক্ষ্য করতে পারি। তাছাড়া পেশেন্টের হালকা কোষ্ঠকাঠিন্য ছিল, স্টুল থেকেও প্রচুর স্টুল এবং পেচ্ছাপ থেকেও একটা গন্ধ, দুর্গন্ধ বেরিয়ে আসে পেশেন্ট। আমার সঙ্গে যখন কথা বলছে মুখে সাবানের ফেনার মতো গেজা হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে পিপাসা পেশেন্টের মধ্যে রয়েছে, প্রচুর জল পিপাসা। আমার এখানে বসে যখন কথা বলছিল তাহলে 2-3 বারই জল পান করেছে। তাছাড়া যখন প্রচুর পরিমাণে লালা বের হয়, শুয়ে পড়ে ঘুমিয়ে যখন পরে মুখ থেকে লালা বের হয়, এই সমস্ত লক্ষণ এবং সিমটমগুলি আমি পেশেন্টের মধ্যে ফলো করেছিলাম। ফলো করে মাকসল ওষুধটি আমি নিম্ন পোটেন্সি অর্থাৎ 30 পোটেন্সিতে শুরু করেছিলাম। 3 বার মাত্র ওষুধটি তাকে দিয়েছিলাম। 3 বার ওষুধ দেওয়ার পরে দীর্ঘ এই ক্রনিক মাউথ আলসার একদম শুকিয়ে সম্পূর্ণভাবে কিওর হয়ে গিয়েছিল ওনাকে। সুতরাং এই মাকসল ওষুধটি যদি ব্যবহার করতে হয়, আপনারা মাথায় রাখবেন, মাকসল ওষুধটি হেনিম্যান স্যারের আবিষ্কারকৃত একটি ডিপ অ্যাক্টিন মেডিসিন। এটি একটি পলিক্রিস্ট মেডিসিন। এটি যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে, শুধু যেমন মিউকাস মেমব্রেন হোক, স্কিনের উপরে, মিউকাস মেমব্রেনের উপরে, ব্রেনের উপরে, সমস্ত কিছু, জিআইটির উপরে খুব ভালো কাজ করে মাকসল মেডিসিনটি। তবে এই ওষুধটি ব্যবহার করতে হলে, রোগ আপনার 100 রোগ হোক, কিন্তু ওষুধ হবে একটা, পেশেন্ট হবে এক, তার জন্য আপনাকে ফলো করতে হবে সিমটম এবং লক্ষণ। এই সিমটম লক্ষণগুলি যদি আপনার ভিতরে মিলে যায়, যে কোনো রোগের ক্ষেত্রে এই পলিক্রিস্ট হেনিম্যান স্যারের আবিষ্কারকৃত ওষুধটি যদি আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পেতে বা আপনি সুস্থ হতে সক্ষম হবেন। তবে মাথায় রাখবেন, ওষুধটি যদি আপনার ব্যবহার করতে হয়, বেশ কিছু সিমটম এবং লক্ষণ আপনাকে ফলো করতে হবে। লক্ষণগুলি কি ফলো করবেন? সবসময় জিহ্বা সাধারণত রসালো আকৃতির বড় মোটা জিহ্বা রয়েছে, জিভে দাঁতের দাগ থাকবে, প্রচুর পরিমাণে ঘাম হবে, ঘাম থেকে দুর্গন্ধ বের হবে, বিছানায় গেলে যে কোনো রোগ ব্যাধি বেড়ে যাবে, শীত এবং গরম উভয়ই কষ্ট হবে, বেশি শীত বেশি গরম উভয়ই কষ্ট হবে, ঘামে দুর্গন্ধ থাকবে, স্টুলে দুর্গন্ধ থাকবে, মুখ থেকে লালা বের হবে, কথা বলার সময় মুখ থেকে একটা গেজা ফেনা বের হবে, প্রচুর পরিমাণে জল পিপাসা থাকবে, কোনো সমস্যা রাতে বাড়বে, বিছানার গরমে বাড়বে। এই সমস্ত লক্ষণ সিমটম যদি আপনার ভিতর থাকে, আপনি মিলে যায়, এই ওষুধটি আপনি নিম্ন শক্তিতে ব্যবহার করবেন, যথেষ্ট উপকার পাবেন। যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, সমস্যা থেকে আপনি চিরতরের পার্মানেন্টলি মুক্তি পেতে সক্ষম হবেন। সুতরাং আমার ক্লিনিক্যালিভাবে আমি আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই মাকসল ওষুধটি। শুধুমাত্র যে একটি সাকসেসের কথা বললাম, একটি সাকসেসফুল কথা বললাম, 47 বছর বয়স্ক ভদ্রলোক খৈনি খেয়ে প্রি ক্যান্সারের পর্যায়ে চলে গিয়েছিল, দীর্ঘদিন ধরে মুখে মাউথ আলসারে ভুগছিল, খাবার টাবার খেতে পারতো না, প্রচুর মুখে যন্ত্রণা হতো। তার থেকে আমি এই মাকসল ওষুধটি সিমটম লক্ষণ মিলিয়ে ব্যবহার করে মাত্র 3 বারের ওষুধ দেওয়ার ফলে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল। আপনারাও সুস্থ হতে পারেন, আপনারাও মুক্তি পেতে পারেন। যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, প্যাথোলজি সিমটম লক্ষণ মিলিয়ে ওষুধ ব্যবহার করবেন, দেখবেন মাকসলের থেকে ভালো ওষুধ, হেনিম্যান স্যারের আবিষ্কারকৃত ভালো ওষুধ আর দুটো নেই। প্যাথোলজি, চারিত্রিক, ফিজিক্যালি সমস্ত বৈশিষ্ট্য এবং লক্ষণ মিলিয়ে ব্যবহার করুন, আপনারা যথেষ্ট উপকার পাবেন। এবং যে কোনো ধরনের ক্রনিক হোক বা অ্যাকুইট ডিজিজ হোক, তার থেকে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবেন। আপনারা ভালো থাকবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি।